সারাটা দিন মোবাইল নিয়ে ফুসুর ফাসুর কথা কইতেই আছে। বলি, তুমি কি আমার ছেলেরে বিদেশে থাকতে দিবা না? এত কথা কইলে কি তার মন বিদেশে টিকবো? ইনকাম না হইলে খাইবা কি? এত সুন্দর সুন্দর জামা কাপড় পরতে পারবা নাকি? বিদেশে কি তোমার স্বামী গেছে শুধু, নাকি আরো মানুষের স্বামী গেছে? আর জানি দেখি না সারাদিনই ফুসুর ফাসুর করতেছ। জি আম্মা, মন খারাপ করে বলল। তবে আমি সারাদিন আপনার ছেলের সাথে কথা কই নাই, মায়ের সাথে, তারপর ফুপুর সাথে কথা কই। একা একা ভালো লাগে না, এজন্য ফোন দিই। সেইটা যার সাথেই কও না কেন, এত কথা কইতে হবে কিসের জন্য? একা একা ভালো লাগে না। রায়হান যখন দেশে আইছিল তখন যে কইলাম বাচ্চা কাচ্চা নাও, কিছু তো কইলা না। আজ একটা পোলাপেন থাকলে কি আর একা একা লাগতো নাকি? এবার দেশে আসলেই বাচ্চা কাচ্চা নিবা। আমি কি মরার আগে নাতি নাতনি দেখবো না? আচ্ছা আম্মা, মনে থাকবে। আর শোনো, টিউবওয়েলের পাড়ে কাপড় চোপড় ভিজেন না আছে তোমার শ্বশুরের, ওইগুলা ধুয়ে লও, তারপর রান্না বসাও। দুপুর হয়ে আইলো, খামো কি? আমি একটু পশ্চিম পাড়া রহিমগর বাড়ি থেকে ঘুরে আসি। যে আম্মা, যাচ্ছি। তরকারি কি রান্দিমু কইয়া যান। ফ্রিজে ছোট মাছ আছে, দেখো গিয়া বের করে পেঁয়াজ দিয়ে রান্না করে, সাথে টমেটোর সালাদ করো, আর পারলে সাথে 2টা ডিমও বাজি করে নিও। আচ্ছা, আসুন পরিচিত হই। আমি পড়ি। এতক্ষণ যিনি আমাকে কাজের হুকুম করলেন তিনি আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড রায়হান সুইজারল্যান্ড প্রবাসী। আমাদের বিয়ে হয়েছে 11 মাস হলো। আমাদের বিয়ের 1 মাস পরেই উনি বিদেশে যান। আগে থেকেই উনি প্রবাসী ছিলেন, বিয়ের জন্য দেশে এসেছিলেন। 2 মাসের ছুটিতে এসেছিলেন। বিয়ের জন্য পাত্রী দেখাদেখি করতেই 1 মাস চলে যায়। বিয়ের পর 1 মাস দেশে ছিলেন, তারপর চলে যান উনি। এরপর নতুন বিবাহিত এটা বিবেচনা করে বস ছুটি দিয়েছেন। 6 মাস পর ছুটি পান আবারও 1 মাসের। আমাদের বিয়ের 11 মাস বয়স হলেও আমরা দুজন কাছাকাছি থাকার সময় পেয়েছি মাত্র 2 মাস। বাকি কথা পরে বলি, আগে কাজ শেষ করি, নয়তো শাশুড়ি এসে আবারও একগাদা কথা বলবেন। পরি টিউবওয়েল পাড়ে গিয়ে দেখে শ্বশুরের পরনের কাপড়, শাশুড়ির কাপড়, সাথে ছোট দেবরের কাপড় সব ভিজিয়েছে। এগুলো দেখে মাথায় হাত। এতগুলো শেষ হবে কখন? রান্না করবে কখন? ঝটপট কাপড় ধুতে লাগলো পরি। রায়হান বাবা মায়ের দ্বিতীয় সন্তান। রায়হানরা 2 ভাই 2 বোন। রায়হানের ভাই সাদমান, আর রায়হানের বড় বোন রাহি, এরপর সাদমান, এরপর মাহি। রায়হানের বাবার বাজারে মুদির দোকান আছে। সাদমান পড়াশোনা করছে অনার্স 2nd ইয়ারে। বড় বোন রাহি বিবাহিত, ছোট বোন মাহিও বিবাহিত। বোনদের আগে বিয়ে দিয়ে তারপর রায়হান বিয়ে করেছে। এখন সাদমানের পালা। রায়হান প্রবাসী। বাসায় পরি, রায়হানের বাবা মা আর সাদমান, মোট 4 জন। পরি কাপড় চোপড় ধোয়া শেষ করে কাপড় শুকাতে দিয়ে ঘরে গিয়ে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখে তরকারি কাটতে বসলো। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার জোগাড় করি। আমি ছিলাম এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা 4 ভাই বোন। আম্মু আব্বুর প্রথম সন্তান, আমাদের বড় আপা, এরপর 2 ভাই, সবচেয়ে ছোট আমি। আমার নানু আমার নাম রেখেছেন পরি। তিনি বলতেন আমার চেহারা নাকি তার দাদির মতো লাগে, সেজন্য তার দাদির নাম পরি থেকেই আমার নাম পরি রাখা হয়। আমাদের 4 ভাই বোন সবাই আলাদা, কেউ কারো মতো না। এই যে যেমন আমি জেনারেল স্টুডেন্ট হয়েও ইসলামী জীবনযাপন করার চেষ্টা করি। ক্লাস 8-এ আমার জীবনে হেদায়েত আসে। এরপর থেকে আমি নামাজ, রোজা, পর্দা করার চেষ্টা করি। অপরদিকে আমার বড় আপা বেপর্দায় চলাফেরা, দুলাভাই, কাজিন, স্বামীর বন্ধু সবার সাথেই হেসে হেসে গল্প করে। বড় ভাইয়েরাও ফ্যাশনওয়ালা। ভাই বোনেরা সহ বাবা মাও আমার এমন চলাফেরা পছন্দ করত না। আমার হেদায়েত প্রাপ্তির পর থেকে আমি খুব করে একজন দিনদার জীবনসঙ্গী চাইতাম, যিনি আমাকে জান্নাতের পথে হাঁটতে সাহায্য করবে। আমার অজানা জ্ঞান তার থেকে অর্জন করব, নিজের মনের কথাগুলো তার সাথে খুলে বলবো। তার বুকে মাথা রেখে আমি নিজেকে নিরাপদ মনে করব। সে পায়জামা, পাঞ্জাবি, টুপি, দাড়ি রাখবে, আর আমি নিজেকে আবৃত করে রাখব। প্রবাসী বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা থাকা তো আমার মোটেও পছন্দ ছিল না, অথচ এটাই আমার নিত্যসঙ্গী। কত স্বপ্ন ছিল, সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। আমার বয়স 19 বছর। এই বয়সে আমি সবেমাত্র ইন্টার 2nd ইয়ারে উঠেছি। এর মধ্যেই বিয়ের জন্য তাড়াহুড়ো করেছে সবাই। তাদের ধারণা আমি হয়তো কারো প্রেমে পড়ে নিজেকে এমন পরিবর্তন করছি। আমার জীবনসঙ্গী সম্পর্কে কেমন চাওয়া তা যখন মায়ের কাছে উপস্থাপন করলাম, মা তখন আমার দিকে এক ধ্যানে তাকিয়েছিল, তবে কিছু বলেনি। পরের দিন সবাই যখন খেতে বসেছি, আব্বু আমাকে জিজ্ঞেস করছিল কেমন ছেলে পছন্দ আমার। তখন কাঁপতে কাঁপতে আমি বাবার প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আমার বলতে দেরি, কিন্তু আমার গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি। থাপ্পড়টা পড়েছিল মেজো ভাইয়া। সেই সাথে আমাকে জঙ্গি সহ নানা রকমের কথা বলতে লাগলো। সেদিন ভাতের প্লেটে কান্না করেছিলাম জীবনের প্রথম। এরপর থেকে শুরু হয় আমার মানসিক নির্যাতন। ছেলেপক্ষ দেখতে আসলে, বেগানা পুরুষ ছেলের সাথে থাকলে তাদের সামনে না যাওয়ায় সেদিন সেজো ভাইয়া কতটা মেরেছিল। এভাবে আমার জীবন চলছিল। তবে বড় আপা আমায় বোঝাতো, কিন্তু কখনো মারেনি। আব্বুর হাতেও মার খেয়েছিলাম রায়হানের সাথে বিয়ের 2 দিন আগে। হাতের কাছে ছিল
বাঁশের কাঁচা কঞ্চি, ওইটা দিয়েই আমার পিঠে মেরেছিল। কারণ সেদিন রায়হানের সাথে রায়হানের বন্ধুসহ আমার শাশুড়ি মা গিয়েছিলেন। রায়হানের বন্ধু থাকায় আমি সামনে আসছিলাম না, এজন্যই মেরেছিল। কাঁচা বাঁশের কঞ্চির আঘাতে আমার পিঠে ফেটে রক্ত আসছিল। তখন অবশ্য মা আর বড় আপা মায়ের থেকে বাঁচানোর চেষ্টা করছিল। খুব কান্না করছিলাম তাহাজ্জুদ নামাজে বসে সেদিন রাতে। ফজরের নামাজ পড়ে মোনাজাতে খুব করে বলেছিলাম, ইয়া আল্লাহ, আমার জীবনের দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। আমার ধৈর্য ধারণ ক্ষমতা আর নেই। আপনি যা ভালো মনে করেন সেটাই করুন আমার জন্য, আমি হাসি মুখে মেনে নেব। সেদিন আমার অসুস্থতার কথা বলে রায়হানদের ফিরিয়ে দেয় এবং বলে অন্যদিন আসতে। ওনারা কিছু মনে না করে চলে যান। আমার শাশুড়ি আমার সম্পর্কে জেনেই আমাকে দেখতে গিয়েছিলেন। উনি চাইতেন ধার্মিক মাইন্ডের স্বামীর বাধ্য মেয়ে তাদের ঘরে আসুক, তাহলে শাশুড়ির সাথে ঝগড়া ঝামেলা করবে না, এমন যা বলবে বউ তাই শুনবে, প্রতিবাদ করবে না। সেদিনের ঘটনার 2 দিন পর রায়হানদের দেখতে যাওয়ার জন্য ফোন দেয়। সেদিন রায়হানের বন্ধু কাজে ব্যস্ত, আর সাদমান আমার দেবর, সে ঢাকায় ছিল, যার জন্য সেদিন কোনো পর পুরুষ সাথে ছিল না। শ্বশুর শাশুড়ি আর রায়হান ছিল। শ্বশুর বেগানা পুরুষ হলেও সেদিন আমি মুখ খুলতে পারিনি, কিছু বলতেও পারিনি। আমার শরীর তখন ব্যথায় জর্জরিত ছিল। শাশুড়ি আম্মা প্রথম দেখেই ভেবেছে আমি সত্যি অসুস্থ। আমার কখনো ধারণাই ছিল না সেদিনই আমার বিয়ে হবে। আমাকে দেখে সবারই পছন্দ হয়। তার ছুটির সময় শেষ হচ্ছে, তাছাড়া বিয়ের তো আয়োজন করতে হবে, অল্প সময় হবে না। আর তাছাড়া আমার পরিবারও আমাকে বিয়ে দিতে পারলে বাঁচে। ছেলে কি করে, কতদূর লেখাপড়া, বিয়ের পর দূরে থাকা, এসব কোনো চিন্তা না করেই বিয়ে দেয়। সেদিন রাতে বোরকা হিসাব পরে আমি বউ হয়ে রায়হানের বাড়ি আসি। খুব কান্না করতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু শরীর অসুস্থ, সাথে নিজেকে শক্ত রেখে প্রমাণ করতে চাইছিলাম আমি ধৈর্যশীল। কিন্তু আধার রাতে নামাজের বিছানায় ঠিকই চোখের অবাধ্য নোনাজল গড়িয়ে পড়ছে। আমি আমার পরিবার থেকে পাওয়া আঘাত রায়হানের থেকে লুকিয়ে রাখতে চেষ্টা করলেও পরবর্তীতে সে ঠিকই দেখে ফেলে আমার আঘাতের চিহ্ন। সেদিন রায়হানের চোখে আমার প্রতি অসহায়ভাবে তাকিয়ে ভালোবাসা প্রকাশ করছিল। রায়হান স্বামী হিসেবে ভালোই, কিভাবে এত চিনব, একসাথে থাকাই তো হয় না। ফোনে কথা বলে কি সরাসরি দেখে কথা বলার মতো তৃপ্তি হয়? উনি আমায় জামা কাপড় সোনার গহনা সবকিছু দিয়েছে, অথচ আমি এগুলোতে সুখ পাই না। সারাদিন পর রাতের বেলা একসাথে বলে সারাদিন কি করলাম, কি খেলাম, কখন কেমন লাগলো, দুইজন সেই গল্প করার মাঝেই সুখ পাই। আমার কোনো কালে টাকা পয়সা বাড়ি গাড়ির শখ নেই। কাজ শেষে গোসল করে পরি জোহর সালাত আদায় করছে। দেরি হয়ে গেছে, 2:30 বাজতে চলল ঘড়িতে। নিজের ঘরে জানামাজ বিছিয়ে 4 রাকাত সুন্নত ও 4 রাকাত ফজরের সালাত মাত্র শেষ হয়েছে, এখনও সালাত বাকি আছে। ওদিকে শ্বশুর বাসায় আসছে দুপুরে খেতে। পরি ঘর থেকেই শুনতে পাচ্ছে শ্বশুর শাশুড়ির কথা। রায়হানের মা, কই গেলা, ভাত দাও, খাইয়া দোকানে যামু, আমি গেলে তারপর সাদ বানাইব খাইতে। খাইতে কে মানা করছে, নিয়া খাও পারলে, আমি গোসল করতেছি, চোখে দেখো না, বউরে ডাক দাও, ভাত দেখ। পরি মনে হয় নামাজ পড়তেছে। এতক্ষণ লাগে নামাজ পড়তে? নামাজে বসে নাকি ধ্যান করে আল্লাহই ভালো জানে। যত জ্বালা সব আমার। কই শ্বশুর আসছে ভাত দিবি তা না, তুমি তো নামাজি ভদ্র বউ আনছো দেখা, তাইলে এখন এমন করো কিসের জন্য? এত কথা না কেয়া গোসল করে তাড়াতাড়ি আসো, একসাথে খামো। আইতাছি, দাঁড়াও। এদিকে পরি মোনাজাতে অঝরে চোখের পানি ফেলছে। শ্বশুরাব্বা শাশুড়িকে ছাড়া একবেলাও খায় না। দুজনে যতই ঝগড়া করুক, কিন্তু খাবার সময় দুজন একসাথে খেতে বসে, নয়তো খাবেই না। দুজনের মধ্যে এত বছরেও ভালোবাসা এখনও বিরাজমান, অথচ সেই শাশুড়ি আম্মাই ছেলের বউ আর ছেলের সাথে ফোনে কথা বলতে দিতে চায় না খুব একটা। পরের বুক ফেটে যাচ্ছে। শাশুড়ি আম্মা তার হাজব্যান্ড নিয়ে দিব্যি সময় কাটাচ্ছে, আর তাকে দূরে দূরে থাকতে বলেছে। মেয়ে হয়ে কেন মেয়েরা শত্রুতার আচার আচরণ করে? পরি সাদমানের সাথে কথা বলে না, কিন্তু এখানে পর্দার পরিবেশ না থাকায় হিজাব নিকাব পরি সব কাজ করে বাড়িতে। আর তাছাড়া সাদমান কমই বাসায় থাকে। ওর ভার্সিটি আছে, নিয়মিত ক্লাস করে, আর বাসায় থাকলে বাপের সাথে দোকানে বসে। ক্রিং ক্রিং ক্রিং। মাগরিবের সালাত শেষ করে জানামাজের বিছানায় পরি শুয়ে পড়েছে। ক্লান্ত শরীর আর বসে থাকতে পারছে না। এর মধ্যেই পরির ফোন বেজে উঠছে। পরি ফোন হাতে নিতেই কেটে গেছে ফোনটা। রায়হান ফোন দিয়েছে। আজ সারাদিনে একবারও কথা হয়নি কাজের চাপে। দ্বিতীয়বার ফোন বাজতেই রিসিভ করল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও এখন ভালো আছি। সারাদিন ব্যস্ত ছিল নাকি? হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম, কিন্তু আপনি বুঝলেন কি করে? ম্যাডাম মনে হয় ফোন চেক করেননি আপনাকে, কিন্তু আমি এখন থেকে 6 ঘন্টা আগেও ফোন দিয়েছিলাম, রিসিভ না করে কেটে দিলেন। কই, আমি তো ফোন নেই নাই, তাহলে কাটবো কখন? স্বপ্ন দেখতেছেন নাকি? আরে না, ফোন সত্যিই কাটা হয়েছিল। তুমি না করলেও অন্য কেউ করেছে, হতে পারে। আম্মা তো ফোন চালাতে পারে না, হয়তো রিসিভ করতে গিয়ে কেটে ফেলেছে, আর আমাকে বলার কথা হয়তো মনে নেই। তাও ঠিক বলেছ। কি করছিল এখন? মাগরিবের সালাত পরে শুয়ে পড়েছিলাম, আপনার ফোন পেয়ে উঠলাম। আপনি কি করেন? কাজ কাম নাই এখন?
না, কিন্তু তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কান্না করেছো নাকি? কই না তো, কান্না করবো কেন? চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। পাগলি রে, তোমারে কিন্তু আমি ঠিকই বুঝতে পারি, হোক না তুমি আমি অনেক দূরত্বে অবস্থান করি। এতই যখন বোঝেন তাহলে আসছেন না কেন আমার কাছে? এত টাকা পয়সা দিয়ে কি হবে? শেষে তো সবকিছু রেখেই কবরে যেতে হবে। এটাই বাস্তবতা রে। আমি দেশে চলে গেলে তোমারে খাওয়াবো কি, পড়াবো কি? আমাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে তাদের জন্য চাহিদা পূরণ করবো কি করে বলো? রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ পাক। আপনি না হয় দেশে এসে কৃষিকাজ করে ঘামান্ত শরীর নিয়ে বাসায় ফিরবেন, আর আমি আপনার চাষি হয়ে দিনের বেলা নিজ আঙিনায় বাগান করে তরিতরকারি চাষ করে রান্না করে পরিপাটি হয়ে ঠান্ডা পানি শরবত নিয়ে অপেক্ষা করব। আমার শাড়ির আঁচল দিয়ে আপনার ঘাম মুছে দিয়ে ঠান্ডা শরবত খেতে দিব। আপনার চেহারায় তাকিয়ে আমি মানসিক তৃপ্তি খুঁজে নিব। খুব সুন্দর কথা বলো তুমি, মাশাআল্লাহ, তোমার তুলনা হয় না। আমি তো কখনো ইসলামে জীবনযাপন করা তো দূরের কথা, ইসলামের কোনো কিছুই বুঝতাম না। তোমার উসিলায় এখন একটু বুঝি। আমি সুন্নতি পোশাক পরি না, আমার দাড়ি রাখা হয়নি। আমার মতো একজন পাপী মানুষের জীবন সঙ্গী তুমি হতে পারো না। আমি তো তোমার যোগ্যই না। আল্লাহ পাক চাইলে তুমি তোমার মতো একজন জীবন সঙ্গী পেতে, অথচ আমাকে পেয়ে তুমি তোমার অনেক ইচ্ছাগুলোকে মাটিতে চাপা দিয়েছ, ইভেন এখনও দিচ্ছ। জীবনে কি এমন ভালো কাজ করেছিলাম যার জন্য তোমার মতো এক অসাধারণ নারী আমার জীবন সঙ্গী, যার মোনাজাতে আমি সবসময় থাকি। আফসোস, তোমার জন্য কিছুই করতে পারি না রে, মাফ করে দিও আমায়। ছি, আপনি মাফ চাইছেন কেন? আল্লাহ পাক উত্তম প্রতিদানকারী, উনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আপনি আমার জন্য কল্যাণকর ছিলেন বলেই আজ আমরা স্বামী স্ত্রী। আমারও ইচ্ছা করে জানো তোমার সাথে, বাবা মায়ের সাথে, ছোট ভাইয়ের সাথে, সকলের সাথে থেকে জীবন কাটাই, কিন্তু বাস্তবতায় অসহায়। এমনিতে ঋণ করে দেশ ছাড়ছিলাম, এখানে এসে কাজ করে পরিশোধ করতে না করতেই ছোট বোন দুইটার একে একে বিয়ে দিয়ে দিলাম। তাদের দুই বিয়েতে অনেক খরচ হলো, সব খরচ আমি বহন করলাম। অথচ বোনদের বিদায় দিতে আমি বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। বোনদের বিয়ের খরচ এর ঋণ তোলা শেষ প্রায়। নিজে বিয়ে করলাম, অথচ আমার নিজের বিয়েতেই খরচ করতেই পারলাম না। ছোট ভাইটার ভার্সিটির খরচ আমাকেই চালাতে হয়, ছোট বোনের সিজার, বাচ্চার যাবতীয় খরচ আমাকেই বহন করতে হয়। সবাই ফোন করে এটা সেটা চায়, ওরা তো আপনজন, ওদের দেব না তো কাদের দিব? অথচ আমি কেমন আছি এটা কেউ শুনতে চায় না। একমাত্র তুমিই আমায় নিঃস্বার্থভাবে ভালোবাসো, কিছু চাও না, শুধু আমাকেই চাও। আমাদের প্রবাসী অনেক সহকর্মীদের বউয়ের চাহিদা মেটাতেই হিমশিম খায়। প্রায় ঝগড়া করে এসে বলে, ভাই কেমনে বউ পালেন, ঝগড়া ঝামেলা হয় না? আমাদের তো প্রায় হয়, কথা বন্ধ করে দেয়। আমি তখন মুচকি হাসি শুধু। কে বলেছে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি? আমিও স্বার্থ নিয়ে ভালোবাসি, আর সেটা হলো জান্নাত। দুজনে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের রাস্তায় চলে জান্নাতে একত্রে স্বামী স্ত্রী হয়ে থাকতে চাই। আল্লাহ পাক তোমার ইচ্ছা কবুল করুক, আমিন। 7 থেকে 8টা বছর অপেক্ষা করো, ইনশাআল্লাহ একেবারে চলে আসব, তোমার সাথে দেশেই থাকবো, আমিন। আল্লাহ পাক কবুল করুক। খাওয়া দাওয়া করো ঠিক মতো, শরীরের যত্ন নিও, আর মন খারাপ হলে তোমাদের বাড়ি গিয়ে ঘুরে এসো আম্মার সাথে। আচ্ছা ঠিক আছে, আপনিও নিজের যত্ন নেবেন। এখন রাখি, পরে কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরি কথা বলা শেষ করে রুম থেকে বের হয়ে রাতের খাবার রেডি করতে শুরু করলো। সাদমান সবে একটু পরে আর শাশুড়ি ও এখনই খাবার ভাগ করবে। পরির শ্বশুর রাত 10টা নাগাদ বাড়ি ফিরে, তখন শ্বশুর শাশুড়ি মিলে একসাথে খাওয়া দাওয়া করে। আর রইল পরির দেবর, সে মাগরিবের পরই খাওয়া দাওয়া শেষ করে। পরি রাতের বেলা একা একা খেতে হয়, দিনের বেলা শ্বশুর শাশুড়ির সাথে খাওয়া দাওয়া হয়। পরির দেবর সাদমান দিনের বেলা তার নির্দিষ্ট টাইমে খেয়ে চলে যায়। ছোট ছেলে আর বউয়ের জন্য খাবার রেখে বাকি খাবার রুমে নিয়ে গিয়ে পরির শাশুড়ি ও শ্বশুর খায়। এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া খাওয়া নিয়ে পরির পছন্দ না। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে, লবণ শাক যাই রান্না হোক না কেন সবাই মিলেমিশে খাবে, কিন্তু তা হয়ে ওঠে না। প্রচণ্ড মন খারাপ আর হতাশা ঘিরে ধরে। সবকিছু সাজিয়ে রেডি করে পরির শাশুড়ি রুমের দিকে পা বাড়াতেই পরি বলে উঠল, আম্মা কিছুদিনের জন্য মায়ের বাড়িতে যেতে চাচ্ছি, আপনার ছেলেকে বলেছি, উনি আপনাকে সাথে নিয়ে যেতে বলেছেন। বাপের বাড়ি থেকে কতদিন হইল আইসো? এবার 2 মাস 11 দিন হলো আম্মা। মাত্র 2 মাস হইল আইসো, আর আমাগো সময় 6 মাস 1 বছর পর নাই ওর খাইতে বাপের বাড়ি যাইতাম। বাপ ভাই আইসা দাওয়াত করে যাইত, তখন এই যুগের মতো মোবাইলও আসিল না। তাও দিন কাটছে, আর তোমাগোর হাতে মোবাইল ঘন্টায় ঘন্টায় কথা হইতাছে। তার ওপর কয়দিন আগেই আসলা, এখনই যাইতে চাচ্ছ? তা কই তোমার বাপ ভাইরা তো একবারও নেওয়ার কথা কইতে আসে না। মাইয়া বিয়া দিয়া বাচ্চা গেছে মনে হয়, বলে রুমে ঢুকলেন। মন খারাপ করে পরি শাশুড়ির পিছু পিছু শাশুড়ির রুমের দরজা পর্যন্ত গেল। তাহলে আম্মা এখন বাপের বাড়ি যাব না? হাত কচলাতে কচলাতে বলল, বাপের বাড়ি গেলে একা তো যাবা না, তোমার বাপ ভাই তো আসবে না, সাদমান রেখে আসবে, তাও ওর সাথে যাইবা না। আর আমি যাবো, তাও দাওয়াত ছাড়া জীবনেও না। আর তুমি গেলে সকাল সকাল রান্না করবে কেডা? আমি এত সকালে উঠতে পারি না,
বেটা জন্ম দিছি, কষ্ট করে বড় করে বিয়া করাইছি, আমার কষ্ট শেষ, আমি খামু আর শুয়া বসে থাকবো। আম্মা তাহলে চলেন, দিনে গিয়ে দিনেই ঘুরে আসি। থাকবো না, আপনার সাথে বিকেলেই চলে আসবো। বেয়াই বাড়ি গেলে খরচ আছে, একবেলার জন্য আবার খরচ করতে যাবো। তুমি গেলে যাও, আমি যাবো না। আচ্ছা আম্মা তাহলে যাব না। এক বুক কষ্ট নিয়ে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এলো। বড় আপা আসছে অনেকদিন পর, তাকেও যেতে বলেছে। হাজব্যান্ডও রাজি, কিন্তু শাশুড়ি অনুমতি নাই। ভেতর থেকে কান্নাগুলো উপচে পড়তে চাইছে। এর মধ্যেই এশার আজান হচ্ছে। পরি চাইলে হাজব্যান্ডকে বলে দিতে পারত, তাহলে কি হতো? হাজব্যান্ড ফোন করে বাবা মাকে বলে দিত, অনুমতি দিয়ে দিতে। কিন্তু হাজব্যান্ড তো পাশে নেই, সে তো দেখবে না, বরং পরীকে বকা দিত। আরও বলা হতো শ্বশুর শাশুড়ি থেকে তাদের ছেলেকে হাত করেছে, বশ করেছে, বউ যা বলে তাই শুনে ইত্যাদি। কিন্তু তাদের মা ছেলের সম্পর্ক নষ্ট হোক এমন কাজ করার দরকার কি? আল্লাহ পাক তো সবকিছু দেখছেন। পরি উজু করে রুমে গিয়ে দরজা লাগিয়ে জায়নামাজ বিছিয়ে সিজদায় লুটিয়ে পড়ল। আজকে খুব কষ্ট হচ্ছে। বাপের বাড়ি না পেলেও নিজের স্বাধীনতা, ইসলামী জীবনযাপনের পরিবেশ, বিয়ের পর শ্বশুর বাড়িতে না পেলেও দিনই পরিবেশ। রাত পেরোলে দেবরের সাথে দেখা, যদিও হিজাব নিকাব পরা, না পেলেও একজন আদর্শ গৃহিণীর সম্মান, না পেলেও স্বামীর সাথে কাটানোর পর্যাপ্ত সময়, না পেলেও শ্বশুরবাড়ির ভালোবাসা, আর না পেলেও নিজের ছোটখাটো ইচ্ছা পূরণ। সবকিছু শেয়ার করার একমাত্র প্রিয় আপন বন্ধু হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তামাম বিশ্ব জগতের অধিপতি। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো আছেন সবকিছুর মালিক, যিনি আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা আল বাকারা আয়াত 153। পরীর রাতের খাবার টেবিলে পড়ে আছে। সে আল্লাহ পাকের কাছে সিজদায় লুটিয়ে সেভাবেই ঘুমিয়ে পড়েছে। সে জানে সকালে উঠে এই খাবার না খাওয়ার জন্য খাবার নষ্ট হচ্ছে, এই নিয়েও অনেক কথা বলবে, তাতে কিছু আসে যায় না। পরী নিজেকে আল্লাহ পাকের কাছে মন খুলে নিজের ভেতরের কথাগুলো প্রকাশ করতে পাওয়ায় নিজেকে অনেক হালকা লাগছে। কাঁধ থেকে বোঝা নেমে গেল। যেমন শান্তি পাওয়া যায়, তেমনি শান্তি অনুভব করে এক সুন্দর রূপে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ পাক চাইলে কাল ভোরে তার ঘুম না ভাঙতেও পারে, আবার ভাঙতেও পারে। ফজরের মন করা আজান শুনে ঘুম ভাঙতেও পারে।